Hello guys, me Tasneem and welcome to my new vlog. So finally আমি বাণিজ্য মেলা ব্লগ নিয়ে চলে এসেছি। সো আই হোপ আপনারা সবাই ভালো আছেন এন্ড আমি আল্লাহর মধ্যে ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার এন্ড আমি খবরে দেখলাম আজকে ভালোই ভিড় আছে। সো এখানে গিয়ে দেখা যাক সেখানকার পরিস্থিতি। এখানে কাজ চলতেছে, সো আওয়াজে আমি কথা বলতে পারতেছি না, আপনারা প্লিজ বুঝে নিন। তো বেশি রোড থেকে আমরা সিএনজিতে উঠে পড়েছি বাণিজ্য মেলায় যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজে 2টো, রোডে কোনো জ্যাম নেই, সুন্দর মতো চলে যাচ্ছি। তো ফাইনালি এসে পড়েছি বাণিজ্য মেলা এখানে। তো সিএনজি থেকে এখানে নেমেছি বিকজ সামনে আসবে না। তো দেখতেই পাচ্ছেন অনেক ভিড়। টিকিট কিনে আমরা ভিতরে এসে পড়েছি। জায়গাটা বড় দেখে ভিড়টা তেমন বোঝা যাচ্ছে না, বাট ভালোই ভিড়। তো আমরা আগে ভিতরে স্টলগুলোতে চলে যাচ্ছি দেখার জন্য। তো ভিতরে যেতে ফার্স্টে চোখে পড়লো কাপড়ের দোকান এন্ড দেখতে পাচ্ছেন সব মহিলা মানুষ, আর এদিকেও ভিড় অনেক। আর এখানে দেখলাম উনি রুটি মেকারে দেখাচ্ছে কিভাবে বানায়, তো ভাবলাম তার একটু শুট নিয়ে নিই, এত কষ্ট করে দেখাচ্ছে যেহেতু। এদিকে দেখতে পাচ্ছেন বাচ্চাদের খেলনার আর আচারের দোকান এন্ড জুয়েলারি দোকান। আর অবভিয়াসলি মেয়ে মানুষই আগে জুয়েলারি দোকানে যাবো না তা তো কখনো হয় না। তো এখানে জুয়েলারি দোকানে এসে পড়েছি এন্ড দেখছি এখানে চুড়িগুলো ভালো সুন্দর, আম্মু দেখছিল। এগুলো হলো ফিঙ্গারিং, এখানে হচ্ছে 200 আর 150 ভাগ করে করা। আর অবশ্যই এখানে বাহিরের তুলনায় দাম অনেক বেশি। তো এখানেও আবার এই আঙ্কেলটির শ্যুট নিয়ে নিলাম। তো ভাবলাম অন্য যেহেতু কষ্ট করে কাজ করছে ওনারও শ্যুট নেওয়া উচিত, সো নিয়ে নিলাম শ্যুট। আর এখানে আমি যা লক্ষ্য করলাম এখানে কেনার চেয়ে দেখার পাবলিকে বেশি, শুধু এই স্টল বলে না প্রত্যেকটি স্টলই। এই স্টলে এই জিনিসগুলো খুব সুন্দর লাগছিল, এগুলো সবই মাটির তৈরি, খুবই সুন্দর।
তো এখানে রুম ক্লিনার, ডিটারজেন্ট, ফিনাইল এগুলোর উপর ডিসকাউন্ট আছে। এই দেখেন চারপাশ দিয়ে ঘেরো দিয়ে রাখছে, কিছু দেখাই যাচ্ছে না। তো আমার একটু জায়গা পেয়েছেন, আমিও মাঝখান দিয়ে যে ফোনটা ধরে দেখছিলাম কি কি আছে এখানে। তো ভিতরে স্টল ঘোরা শেষ, এখনো বাইরের দিকে যাচ্ছি। আর এত পরিমাণে ভিড়, ভিডিও করা এত কষ্ট হচ্ছিল আমার। তো স্টলগুলো ঘুরে যা লক্ষ্য করলাম, এখানে কিছু কিছু স্টলে ডিসকাউন্ট ছিল, যেমন 10 টাকা বা 20 টাকা ছাড়, বা বড় কিছু একটা কিনলে এর সাথে ছোট কিছু ফ্রি, এরকম টাইপের। তো দেখতেই পাচ্ছেন ভিড় শুধু ধীরে ধীরে বেড়েই চলেছে। তো এখানে সেবয় থেকে শাহি ক্ষীরে আইসক্রিম নিয়ে নিয়েছি 3টা। এটা আমাদের অনেক ফেভারিট একটা আইসক্রিম, অ্যান্ড এটা সব জায়গায় পাওয়া যায় না। আর এখানে মার্ক কোম্পানির স্টলে চলে গিয়েছি, অ্যান্ড এখান থেকে জুস নিয়ে নিচ্ছি। এখানে 3টা ফ্লেভার ছিল জুসের, তো 3টা মিক্স করে নিচ্ছি। অ্যান্ড ডেকোরেশনটা খুবই সুন্দর ছিল, ট্রেনের মতো। আর এই মার্কেট স্টল থেকে আব্বু চা পাতি নিয়ে নিয়েছে, অ্যান্ড এটার সাথে ছোট একটি প্যাকেটে গরুর দুধ ফ্রি ছিল। অ্যান্ড সিরিয়াসলি খুবই ছোট একটা প্যাকেট ছিল, যাই হোক ডিসকাউন্ট তো ডিসকাউন্টই। তো এই সাইডটিতে খেলার রাইডগুলো ছিল, অ্যান্ড খাবারের স্টলগুলো ছিল, খাবার স্টলের সাথেই খেলার রাইডগুলো। তো এখানে গিয়ে আমরা কিছু স্ন্যাক্স খেয়ে নিয়েছিলাম, অনেক ক্ষুধা লেগেছিল, অ্যান্ড শ্যুট করার কথাই মনে নেই, এত পরিমাণে ক্ষুধা লেগেছিল যে খাওয়া স্টার্ট করে দিয়েছিলাম। আর এখানে গিয়ে কখনোই ভারী খাবার খাইনি, যেমন বিরিয়ানি খাচ্ছি, বিকজ আমি যতগুলো ব্লগ দেখেছি সবগুলো রিভিউ এটাই এসেছে যে সেখানকার এই ধরনের খাবারগুলো একদমই ভালো না। এখন আমরা রাজা মামার টি স্টল খুঁজতে বের হয়েছি, অ্যান্ড ওটা খুঁজতে গিয়ে এখানে চারবার দিকে খেয়াল করলাম।
বাট এখানে যদি ছবি তুলবো বা শ্যুট করবো এত পরিমাণে ভিড় যে সেটা আর পসিবল হলো না, বের হয়ে আসতে পড়লো। আর এদিক দিয়ে রাজা মামার স্টল খুঁজে পাচ্ছি না, কোথায় যে তার স্টল। তো একটা পোস্টারে লেখা ছিল আইফেলের স্টলের সামনে। তো এই যে দেখা যাচ্ছে স্টল স্টল স্টল, এই তো অবশেষে পেয়েছি। অ্যান্ড আম্মু এখানে লাইনে দাঁড়িয়েছে। তো এখান থেকে টোকেন নিয়ে তারপর লাইনে দাঁড়াতে হয়, তারপর এখান থেকে চা দিবে। সো আব্বু খুঁজতে খুঁজতে সেখানে, আব্বু বলে যে তোমরা খুঁজো আমি যাই। তো আব্বু সেখানে এক জায়গায় বসেছে, তো আমরা এখানে এসে চা খাচ্ছি। রাজা মামার চায়ের স্টলের সাথে লাচির স্টলও ছিল। চা খাওয়া শেষ, এখন রিটার্ন ব্যাক করেছি। 1 কোটি টাকার যে বেডটা সেটা খুঁজছিলাম, সেটা কোথায়। তো সামনে যাচ্ছি, হঠাৎ লক্ষ্য করলাম অনেক ভিড়। তো ভাবলাম ওই যে এখানে দেখা যাচ্ছে 1 কোটি টাকার বেড। তো সামনে গিয়ে আর শ্যুট করা পসিবল হয়নি, বিকজ অনেক ভিড়। উপর থেকে যতটুকু দেখার ছিল ট্রাই করছিলাম দেখার আর কি। তো দেখছিলাম ওই পরীগুলোকে কানের মধ্যে দুলো পরে রেখেছিল। তো কি আর করার, ওমা গেট দিস গাইজ, ভিডিও কলে মানুষ বেড দেখছে, ওয়াহ। তো এই বেডটা ভাইরাল হয়েছে ঠিকই, কিন্তু কেউ কিনছে না। সাচে ব্যাড লাগলো। এই দেখেন, ওনাদের মতো আপনারা এভাবে ছবি তুলতে পারেন। এই যে ক্যামেরাম্যান, এই যে ওনার শুট চলছে। তো ওনাদের শুট দেখে ভাবলাম আমি আমার নিজের একটা সেলফি তুলি। তো সেটাই ট্রাই করছিলাম আর কি। তো অনেক ঘোরাঘুরি করলাম, এখন বের হয়ে যাব মেলা থেকে। এই বছরের জন্য শেষ। তো আম্মু টাটা বলে দিচ্ছিল। তো এই যে কেনাকাটা আমি বাসায় গিয়ে দেখাবো কি কি কিনেছি। আর অনেক গরম ছিল। আর মেলায় গিয়ে একজন রিলেটিভের সাথে দেখা হয়ে গেল। তো আমরা বের হয়ে সিএনজিতে উঠে পড়েছি। আম্মু দেখছেন মাস্ক পরে আছে, বিকজ অনেক ধুলাবালি। আমি আমার মাস্কটা নিতে ভুলে গিয়েছিলাম, তো ধুলাগুলো আমারই খেতে হচ্ছিল। তো অবশেষে বলা যায় মেলায় ভালোই সময় কাটিয়েছি। তো বাসায় এসে পড়েছি, দেখেন কি কি কেনাকাটা করলাম। এখানে যে হাতের ব্রেসলেট আমার জন্য নিলাম, আম্মু নিল। তো এখানে আরো একটি ব্রেসলেট নিলাম, আমার ব্রেসলেটগুলো খুবই ভালো লাগে। নূরের জন্য এই ক্লিপটি আনা হলো, ক্লিপটি খুবই সুন্দর। আর আনা হলো না বিস্কুটের বাটার টোস্ট। আর এই যে চাপাতি, এটার সাথে ছোট একটা প্যাকেটে গরুর দুধ ফ্রি। অ্যান্ড এই প্যাকেটটা যতটুকু এর চেয়েও কম গরুর দুধ এটার ভিতরে। দেন এই যে জুস।
তো দেখতেই পারছেন আমার ফেসের অবস্থা, ধুলাবালি একদম শেষ। সো এখন ফ্রেশ হবো অ্যান্ড আই হোপ আপনাদের ব্লগটি ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ব্লগে। আজকের জন্য বাই বাই।